আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 30 সেপ্টেম্বর 2025। তো যাই হোক, শীতের আগমনে আমরা যেটা অনুভব করি সবসময় মাছের চাষের ক্ষেত্রে অনুভব করি যে বিষয়গুলো, যে শীতের আবার আসার পরই সকালবেলা ভোরে মাছ ভেসে যায়। তো মাছ ভেসে যাওয়ার কারণটা মূলত হচ্ছে যে অক্সিজেন একটু ঘাটতি হয়, যার ফলে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আবার একটু রোদের আলো লাগলেই বা রোদের জলকালেই আবার মাছ ডুবে যায়, কোনো ক্ষতি হয় না। তারপরেও সবসময় পানির পিএইচ ঠিক রাখতে গিয়ে সবসময় চুন লবণের বিকল্প নেই। তো চুন লবণ যেন সবসময় প্রয়োগ করা হয়, মানে প্রতি মাসের ডোজটা দেওয়া হয়, তাহলে অবশ্যই মাছ সুস্থ থাকবে। বেঁচে থাকলেও, অর্থাৎ সকালবেলায় বুড়ে যদি মাছ বেশিও যায়, মধ্যরাত থেকে মাছ অনেক সময় বাঁচতে থাকে, কিংবা ভোরবেলা থেকে শুরু করে সকাল 7টা 8 ঘটিকার সময় 7 ঘটিকা বা 8 ঘটিকা পর্যন্ত মাছ বেঁচে থাকে। তো এইক্ষণ দেখছেন যে সকাল বেজে গেছে 6 ঘটিকা, 5টা থেকে শুরু হয়েছে মাছ বাসা। তো আমার এই খামারিতে, অর্থাৎ আমি ক্যামেরায় ধারণ করছি 6 ঘটিকার সময় ভোর। তো 6 ঘটিকার সময় ভোর ধারণ করার ক্ষেত্রে দেখা গেছে যে মাছগুলো বেঁচে আছে। তো এখন তো শীতের শুরুটা গরম, দিনের বেলায় প্রচুর গরম থাকে। যখন সামনে আগাবো, অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখের পর থেকে একদম আকাশ মেঘাচ্ছন্ন ঢাকা থাকবে, কুয়াশায় ঢাকা থাকবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। তখন কিন্তু একটু বিপদ হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা এয়ারওয়াটার ব্যবহার করতে পারি, কিংবা পানির মেশিন দিয়ে সবসময় পানিটারে রানিয়ে রাখতে পারি। তো এতে পানি ঢেউ খেলবে, স্রোত থাকবে, পানিতে অক্সিজেন থাকবে, গ্যাসের সমস্যা হবে না। তো সেটাই কিন্তু করতে হয়। তো আমার ক্ষেত্রে কিন্তু সেটাই করব, যেহেতু আমার এখানে অনেক বড় একটা প্রজেক্ট, অনেক বড় একটা চিন্তাভাবনা। তো এই হিসাবে কিন্তু আমি সেই এয়ারওয়াটার ব্যবহার করব। এখানে আশা করছি 2টি থেকে 3টি এয়ারওয়াটারের প্রয়োজন। তো কমপক্ষে 3টি এয়ারওয়াটারের প্রয়োজন। আসলে আমরা অনেক ব্যয়বহুল বিষয়টা, 3টি এয়ারওয়াটার কিনতে হলে অনেক টাকার প্রয়োজন। তো এয়ারওয়াটার লাগবেই, মাছ চাষ করতে হলে এয়ারওয়াটার লাগবে। এয়ারওয়াটার ছাড়া কিন্তু এখানে মাছ হবে না, কারণ মাছটা বেঁচে যাবে। এরপর আরও ক্ষতিগ্রস্ত করবে আমাদের পাখিগুলা। যখন পাখিগুলা বড় বড় পাখি আছে, ঈগল পাখি, তারপর আরও অনেক বড় বড় পাখি আছে, এগুলা 1 কেজি 1.5 কেজি 2 কেজি ওজনের মাছ ধরে নিয়ে যায়। তো এগুলোতে চেক দিতে হলে অনেক পরিমাণে, দেখতে পাচ্ছেন কী পরিমাণ মাছ ভেসে আছে চতুর্দিকে মাছ ভেসে আছে। তো আবার 7 ঘটিকা বা 8 ঘটিকা হলেই সব মাছ আবার ডুবে যাবে, যার খাওয়ার মতো খাওয়াতে চলে যাবে। এখন কিন্তু তারা খুব কষ্টতে আছে, আমরা বুঝতে পারি। শ্বাসকষ্টজনিত রোগে তারা ভুগছে। তো যদি আমরা এয়ারওয়াটার ব্যবহার করি, এই সমস্যা আর থাকবে না। তো সেই পর্যন্ত আসলে আপনারা দেখছেন আজকের আমার এই ফিশারিতে কী অবস্থা, আপনাদেরকে আপডেট জানালাম। আসলে এগুলো করার অর্থ হচ্ছে, ভিডিওগুলো আপলোড করার অর্থ হচ্ছে, যারা নতুন উদ্যোক্তা, একটু আগ্রহ যাতে তাদের হয়, সবার যাতে আগ্রহ হয় মাছ দেখে, বা সবাই আগ্রহ হয়ে নিজের এলাকায়, নিজের জায়গায় মাছ চাষ করেন। মাছ চাষে লস নেই, মাছ চাষে ভালো একটা অবস্থানে আছে। এখানে আমার দেখতে পাচ্ছেন যে ছোটো বড়ো অনেক মাছ আছে। আর তাছাড়াও এখানে আমি চিতল মাছ ছেড়ে দিয়েছি। চিতল মাছ আছে 2000 পিস। তো এতে যতটুকু আশা করা যাচ্ছে যে একটা বড় অঙ্কের প্রফিট আসতে পারে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আসলে অনেক সময় দিতে হবে। আমার ধারণা বা আমার একটা মনের ইচ্ছা, এপ্রিল মাসে এই মাছগুলো বিক্রি করব। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন,
এক একটা মাছ 1.5 কেজি 2 কেজি হয়ে গেছে। তো এপ্রিল মাসে মাছ বিক্রি করব 2026 সালের এপ্রিল মাসে। এই পর্যন্ত কিন্তু পানি ঠিক রাখতে হবে, পানির উচ্চতা ঠিক রাখতে হবে। উচ্চতা ঠিক রাখতে হলে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। হাওর থেকে পানি ঢোকাতে হবে সবসময়, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর মিনিমাম পানি 4-6 আঙ্গুল পানি, অর্থাৎ 4-5 ইঞ্চি পানি ঢোকানো লাগবে প্রতি 15 দিন পর পরতে। 4-6 ইঞ্চি পানি ঢোকাতে হলে অন্তত না হলে পানির মেশিনে 4 ইঞ্চি পানি মেশিনে 3 ইঞ্চি পানি মেশিন কমপক্ষে 3 দিন 3 রাত চালাতে হবে। তো সে 3 দিন 3 রাত চালাতে পারলে 4-6 ইঞ্চি পানি উচ্চতায় বাড়বে। তো 4-6 ইঞ্চি পানিটা কিন্তু আমাদের জন্য অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। তো পানি রাখাটা হইল একটি চ্যালেঞ্জিং বিষয়। চেষ্টা করছি, যেহেতু প্রজেক্টটা হাল ধরছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সফল হতে পারি এবং নতুন উদ্যোক্তা হিসাবে সবার মাঝে যাতে বিজয় বলতে লাভবান হতে পারি, আর যাতে আমার দেখা দেখি সবাই এগিয়ে আরও নতুনভাবে উদ্যোক্তা হতে পারে, নতুনভাবে কাজ করতে পারেন, নতুনভাবে যাতে সবাই মাছ চাষে আগ্রহী হতে পারেন। মাছ চাষ একটা লাভজনক ব্যবসা। মাছ চাষে কোনো লস নেই, মাছ চাষে কখনো কোনো লস হয় না, লস হবেও না ইনশাআল্লাহ। আপনারা সেই পর্যন্ত যদি আপনার এলাকায় পুকুর থাকে বা আপনার এলাকায় মাছের জলাশয় থাকে, এইভাবে যদি জলাশয় থাকে তাহলে আপনারা করতে পারেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।